কেমন আছো বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি পুতনা রাক্ষসীর কথা বলবো, যে রাক্ষসী কংসের কথায় তার স্তনে বিষ মাখিয়ে শিশু কৃষ্ণকে মারতে গোকুলে গিয়েছিল। এই পুতনা সম্পর্কে বিভিন্ন পুরাণে বিভিন্ন বিবরণ পাওয়া যায়। কোনো কোনো পুরাণে আছে সে কৈটভীর কন্যা, যার বোন হচ্ছে বৃকোদরী। আবার কোনো কোনো পুরাণে আছে যে পুতনা হচ্ছে বালির কন্যা, যার দাদা হচ্ছে বকাসুর। আবার কোনো কোনো পুরাণে বলা আছে যে পুতনা হচ্ছে কংসের ধাত্রীমাতা। আবার কেউ বলে না, পুতনা কংসের বোন। আবার কোনো কোনো পুরাণে আছে যে পুতনা হচ্ছে ঘটোদরের স্ত্রী। আবার কেউ কেউ বলেন যে জরাসন্ধের যে মেয়ে, অর্থাৎ যার নাম অস্থি, যার সঙ্গে কংসের বিয়ে হয়েছিল, পুতনা ছিল অস্থির পরিচারিকা। যাই হোক, এই পুতনা কিন্তু পূর্বজন্মে বলি রাজার কন্যারূপে জন্মগ্রহণ করেছিল, যার নাম ছিল রত্নমালা। রত্নমালা বিষ্ণুর বামন অবতার দেখে তাকে সন্তান রূপে পেতে চেয়েছিল। তার মনে হচ্ছিল যে যদি বামনকে সে সন্তান রূপে আদর করতে পারত এবং তাকে স্তন্যপান করাতে পারত। বামন রত্নমালার এই মনের ইচ্ছার কথা জানতে পেরে তিনি তাকে বলেছিলেন যে এ জন্মে না হোক পরজন্মে তিনি রত্নমালার স্তন্যপান করবেন। ভাগ্যের কি পরিহাস, দাপর যুগে এই রত্নমালা পুতনা রাক্ষসী হয়ে জন্মগ্রহণ করেছিল এবং যাকে সে সন্তান স্নেহে স্তন্যপান করাতে চেয়েছিল, কংসের কথায় সেই সন্তানকে সে স্তনে বিষ মাখিয়ে মারতে গিয়েছিল। আর যে তার স্তন পান করবে বলেছিল পুত্ররূপে, সে স্তন পান করার অছিলায় পুতনা মায়ের প্রাণবায়ু নিয়ে নিয়েছিল। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। পরের দিন আসবো অন্য একটি কাহিনী নিয়ে। আর আমার এই কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে জানিও, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।